আকাশে তখন মেঘের ঘনঘটা। ইশরাতের গাড়িটা যখন তার নিজের বাড়ির গেটে এসে থামলো, তখন পুলিশ আর প্রতিবেশীদের ভিড় কিছুটা কমেছে, কিন্তু মৃত্যুর ভারী বাতাস তখনও বাড়িটাকে ঘিরে রেখেছে। ইশরাত গাড়ি থেকে নেমে টলমলে পায়ে বাড়ির ভিতরে ঢুকলো। ড্রয়িং রুমের মেঝেতে রক্তের দাগ শুকিয়ে কালচে হয়ে গেছে। পুলিশ লাশ নিয়ে গেছে মর্গে, কিন্তু সেই বীভৎস দৃশ্য যেন এখনো ঘরের দেয়ালে লেগে আছে। প্রতিবেশীদের ফিসফিসানি কানে আসতেই ইশরাত বুঝলো তার পৃথিবীটা ধসে পড়েছে। বাবা আর মা দুজনকেই ওই পিশাচটা মেরে ফেলেছে, যে পিশাচকে সে নিজের মালিকের আসনে বসিয়েছিল, যার জন্য সে নিজের বান্ধবীকে বলি দিতে কোনটা বোধ করেনি। সেই পিশাচই তার মা বাবাকে রেহাই দেয়নি। ইশরাত দপ করে সোফায় বসে পড়ল। তার চোখ দিয়ে কোনো জল বের হচ্ছে না, কিন্তু বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। পাপের বোঝা এত ভারী হবে তা সে কখনো ভাবেনি। ঠিক সেই সময় সায়নের গাড়িটা গেটের বাইরে এসে থামলো। গাড়ি থেকে নামলো সায়ন, অদরা আর লুবানা। লুবানার গায়ে তখনও অদরার দেওয়া সেই ঢিলেঢালা সালোয়ার কামিজ। সে ইশরাতকে দেখেই রাগে ক্ষোভে ফেটে পড়ল। লুবানা দৌড়ে বাড়ির বারান্দায় উঠে চিৎকার করে বলল, ওই তো ওই ডাইনিটা। আঙ্কেল আন্টি তোমরা আছো? পুলিশ ডাকো। এই মেয়ে আমাকে আর আমার বান্ধবীদের নিশিরবিলে নিয়ে গিয়ে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল। ও মানুষ না, ও শয়তান। লুবানার চিৎকারে উপস্থিত প্রতিবেশী আর লুবানার মা বাবা ছুটে এলেন। লুবানার বাবা মেয়ের এই অবস্থা দেখে রাগে কাঁপতে কাঁপতে পুলিশকে ফোন লাগালেন। পরিস্থিতি বেগতিক দেখে ইশরাতের সম্মতি ফিরল। সে বুঝতে পারল এখানে থাকলে গণপিটুনি অথবা জেল, দুটোর একটা কপালে জুটবে। তার এখন একটাই লক্ষ্য, প্রতিশোধ, আর তার জন্য তাকে মুক্ত থাকতে হবে। ইশরাত এক লাফে উঠে দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে ইঞ্জিন স্টার্ট দিয়ে গাড়িটা জ্বরের বেগে বের করে নিল। সায়ন চিৎকার করে উঠল, পালাচ্ছে, অদরা গাড়িতে ওঠো। সায়ন আর অদরা দ্রুত নিজেদের গাড়িতে উঠে ইশরাতের পিছু নিল। ইশরাত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, তার চোখে মুখে উন্মাদনা। কিন্তু সায়নও চারবার পাত্র নয়। সে শর্টকাট রাস্তা ধরে ইশরাতের গাড়ির সামনে এসে নিজের গাড়িটা আড়াআড়িভাবে থামিয়ে দিল। বিকট শব্দে ব্রেক কষে ইশরাতের জিপ থামলো। সায়ন আর অদরা গাড়ি থেকে নেমে দ্রুত ইশরাতের গাড়ির দিকে এগিয়ে গেল। সায়ন ইশরাতের জানালার কাছে থাপ্পড় দিয়ে বলল, নামো গাড়ি থেকে। আর কত মানুষের ক্ষতি করবে ইশরাত? অনেক করেছ, এবার এই শয়তানি বন্ধ করো। ইশরাত ধীরে ধীরে গাড়ি থেকে নামলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার চোখে এখন আর ভয় নেই। সেখানে জ্বলছে দাউ দাউ করা আগুনের শিখা। সে সায়নের চোখের দিকে তাকিয়ে বলল, ক্ষতি? হ্যাঁ, ক্ষতি আমি করেছি, কিন্তু আমি জানতাম না তার মাসুল আমার মা বাবাকে দিতে হবে। আমি অন্ধ ছিলাম সায়ন, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। অদরা এগিয়ে এসে বলল, তুমি জেনে বুঝেই তো ওই পিশাচের পাদে পা দিয়েছ, এখনকার নাটক করছো? ইশরাত অদরার দিকে তাকিয়ে ম্লান হাসলো। নাটক না অদরা, আমি লোভে পড়েছিলাম ঠিকই, কিন্তু পাটটা পাতা হয়েছিল অনেক আগে। আমি পুরনো অ্যান্টিক জিনিস নিয়ে গবেষণা করতাম। কিছুদিন আগে এক লোক আমার কাছে এসে বলল, নিশিরবিলে এমন এক গুপ্তধন আর পুরনো পুঁতি আছে যা আমাকে বিখ্যাত করে দিবে। সে আমাকে কিছু প্রমাণও দেখিয়েছিল। আমি লোভে পড়ে সেখানে যাই, কিন্তু গিয়ে দেখি সবটাই ছিল ওই অশরীরের চাল। ও আমাকে বশ করে ফেলেছিল। আমার ইচ্ছা অনিচ্ছা সব ওর হাতে ছিল। কিন্তু ও আমার মা বাবাকে কেন মারলো? আমি তো ওর সব কথাই শুনছিলাম। ইশরাতের গলা ধরে এলো কান্নায়, কিন্তু সেই কান্নায় অনুশোচনার চেয়ে আক্রোশ বেশি। আমি এর শেষ দেখে ছাড়ব। ওই পিশাচকে আমি নিজের হাতে শেষ করব। ঠিক সেই সময় রাস্তার পাশ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, প্রতিশোধ নিতে হলে আবেগে চললে হবে না মা, বুদ্ধি লাগবে। সবাই চমকে তাকালো। সাধক রমেশ লাঠি হাতে দাঁড়িয়ে আছেন, তার চোখে মুখে গভীর উদ্বেগ। আপনি এখানে? সায়ন অবাক হয়ে বলল। রমেশ দ্রুত পায়ে তাদের কাছে এসে বললেন, আমাদের হাতে সময় খুব কম। আবির এখন দুর্বল হতে পারে, কিন্তু আজ অমাবস্যার রাত। মধ্যরাতের পর তার শক্তি আবার বাড়তে শুরু করবে। এখনই যদি আমরা তাকে শেষ না করি, তবে কাল সূর্যোদয়ের পর তাকে আর মারা সম্ভব হবে না। সায়ন হতাশ গলায় বলল, কিন্তু মারবো কিভাবে? অস্ত্র দিয়ে তো কাজ হচ্ছে না, আগুন পানি সবই তো ট্রাই করা শেষ। রমেশ মুচকি হেসে বললেন, লোহা দিয়েই লোহা কাটতে হয় বাবা। পিশাচকে মারতে হলে আমাদের আরেক পিশাচের সাহায্য নিতে হবে, তবে সে অশুভ নয়, সে হলো রক্ষক পিশাচ। আমার গুরুজি আমাকে এই বিদ্যা শিখিয়েছিলেন।
ভালো আত্মাকে আহ্বান করে অশুভ শক্তিকে বিনাশ করা। অধরা আশার আলো দেখল। সে বলল, তাহলে আর দেরি করে লাভ নেই বাবা, যা করার এখনই করতে হবে। ইশরাত সোয়াল শক্ত করে বলল, আমিও যাব। আবিরকে শেষ না দেখে আমি মরব না। রমেশ, সায়ন, অধরা আর ইশরাত এই চারজন এক গাড়িতে উঠল। গন্তব্য সেই অভিশপ্ত নিশির বিল। আকাশ কালো করে মেঘ ডেকে উঠল, যেন প্রকৃতিও জানিয়ে দিচ্ছে আজ রাতেই হবে চূড়ান্ত ফায়সালা। আলো আর অন্ধকারের এই যুদ্ধে কে জিতবে তা সময় বলে দেবে। অমাবস্যার গুটগুটে অন্ধকার তখন নিশির বিলকে গ্রাস করে ফেলেছে। আকাশের চাঁদ তো নেই, এমনকি তারারাও যেন ভয়ে মুখ লুকিয়ে আছে কালো মেঘের আড়ালে। সায়ন আর ইশরাতের গাড়ি যখন বিলের শেষ প্রান্তে এসে থামলো, তখন বাতাসের শোষ শব্দে মনে হচ্ছে হাজারো প্রেতাত্মা একসাথে দীর্ঘশ্বাস ফেলছে। গাড়ি থেকে নামতেই এক পচা ব্যবসা গন্ধ নাকে এসে লাগলো। রমেশ লাঠিটা শক্ত করে ধরে সবার সামনে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, সাবধান, আমরা এখন মৃত্যুপুরীর ঠিক মাঝখানে। আবির আজ পূর্ণ শক্তিতে বলিয়ান। এক মুহূর্তের অসতর্কতা মানেই মৃত্যু। ইশরাতের হাতে একটা ধারালো ছুরি, যা রমেশ আগেই মন্ত্রপুত করে দিয়েছেন। ইশরাতের চোখে জল নেই, আছে শুধু প্রতিশোধের আগুন। সে আজ নিজের জীবন দিয়ে হলো মা বাবার হত্যার বিচার চায়। তারা ধীরে ধীরে জঙ্গলের গভীরে সেই পাথরে বেদির দিকে এগোতে লাগলো। কিছুদূর যাওয়ার পরেই জঙ্গলের গাছপালা দুপাশে সরে গিয়ে এক বিশাল পাকা জায়গা তৈরি করলো। আর ঠিক মাঝখানে সেই পাথরের উপর বসে আছে পিশাচ আবির। আজ তার রূপ আরো ভয়ঙ্কর। শরীরের আকার সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ। গায়ের নীলচে আবার এখন রক্তবর্ণ ধারণ করেছে। চোখ দুটো আগুনের বাটার মতো জ্বলছে। আবির তাদের দেখে উঠে দাঁড়ালো। তার অট্ট হাসিতে পুরো জঙ্গল কেঁপে উঠল। তোরা এসেছিস? আমি জানতাম তোরা আসবি। আজ আমার ভোজের আয়োজন তোরা নিজেরাই করে দিয়েছিস, বিশেষ করে তুই ইশরাত, আমার বিশ্বাসঘাতক দাসী। ইশরাত ঘৃণা ভরা গলায় চিৎকার করে উঠল, তুই আমার মা বাবাকে মেরেছিস জানোয়ার, আজ আমি তোকে শেষ করব। আবির অবজ্ঞার সুরে বলল, তুচ্ছ মানুষ, আমার শক্তির সামনে তোরা ধুলিকণা মাত্র। এই বলে আবির হাত বাড়ালো। তার হাত থেকে কালো ধোঁয়ার মতো এক শক্তি ছুটে এলো ওদের দিকে। সায়ন আর অধরা ছিটকে পড়ে গেল দূরে, কিন্তু রমেশ অটল দাঁড়িয়ে রইলেন। তিনি দ্রুত ঝুলি থেকে এক মুঠো বিশেষ পাউডার ছুড়ে দিলেন আবিরের দিকে এবং উচ্চ স্বরে মন্ত্র পাঠ শুরু করলেন। রমেশ মাটির উপর লাঠি দিয়ে সজোরে আঘাত করলেন। সাথে সাথে মাটি ফেটে এক তীব্র সাদা আলো বেরিয়ে এলো। সেই আলোর ভিতর থেকে মৃত্যু হয়ে উঠল এক বিশাল অবয়ব। উচ্চতায় সে আবিরের চেয়েও বড়, গায়ের রং দবদবে সাদা। উনিই সেই পিশাচ যাকে রমেশ আহ্বান করেছেন। আবির সেই সাদা মূর্তি দেখে প্রথমবারের মতো ভয় পেল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু সে পিশাচ এক হুঙ্কার দিয়ে আবিরের উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক লড়াই। আবিরের কালো জাদু আর সেই পিশাচের পবিত্র শক্তির সংঘর্ষে নিশির বিলের আকাশ বিদ্যুতের মতো চমকে উঠল। গাছপালা উপড়ে পড়তে লাগলো, মাটি কেঁপে উঠল ভূমিকম্পের মতো। লড়াই চলছে সমানে সমানে। আবির যেহেতু আজ অমাবস্যার শক্তিতে বলিয়ান, তাই সে পিশাচের মার খেয়েও বারবার উঠে দাঁড়াচ্ছে। সায়ন দেখল রমেশের নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। এত বড় শক্তিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি দুর্বল হয়ে পড়েছেন। রমেশ চিৎকার করে বললেন, আমি বেশিক্ষণ একে ধরে রাখতে পারবো না। আবিরের শরীরের কেন্দ্রবিন্দুতে আঘাত করতে হবে। ওর নাভিতেই ওর সমস্ত কালো জাদুর উৎস। কিন্তু আবিরের কাছে ঘেঁষা অসম্ভব। পিশাচ তাকে চেপে ধরে রাখলেও আবির তার অক্টোপাসের মতো সুরগুলো দিয়ে চারপাশ রক্ষা করছে। ইশরাত তখন মাটিতে পড়েছিল। রমেশের কথা শুনে সে উঠে দাঁড়ালো। তার মনে পড়ে গেল মা বাবার নিথুর মুখের ছবি, লুবানা আর বাকি মেয়েগুলোর আর্তনাদ। সে বুঝতে পারল দূর থেকে আবিরকে মারা সম্ভব নয়। কাউকে আবিরের খুব কাছে যেতে হবে, নিজের প্রাণ বাজি রেখে। ইশরাত সায়নের দিকে একবার তাকালো, স্লান হেসে বলল, অধরাকে দেখে রেখো সায়ন, আমার পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। সায়ন কিছু বুঝে ওঠার আগেই ইশরাত হাতে থাকা সেই মন্ত্রপুত ছুরিটা নিয়ে জ্বরের ব্যাগে দৌড়ে গেল আবিরের দিকে। মর তুই শয়তান। আবির তখন লড়াইয়ে ব্যস্ত ছিল। হঠাৎ ইশরাতকে ছুটে আসতে দেখে সে তার একটা সুর দিয়ে ইশরাতের বুকে সজোরে আঘাত করলো। ইশরাতের বুকে ঢুকিয়ে বের করে আনলো। রক্তে ভেসে গেল তার শরীর। সায়ন আর অধরা চিৎকার করে উঠল, কিন্তু ইশরাত থামল না। সে নিজের শরীরের সমস্ত শক্তি একত্র করে ওই অবস্থাতেই নিজেকে টেনে আবিরের শরীরের কাছে নিয়ে গেল। আবির তাকে জেরে ফেলতে চাইল,
কিন্তু ইশরাত তখন মরণ কামড় দিয়েছে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ইশরাত তার হাতের ছুরিটা সর্বশক্তি দিয়ে বসিয়ে দিল আবিরের নাভিতে ছুরি বিদ্ধ হতেই আবির এমন এক গণবিদারে চিৎকার দিল যেন মনে হলো আকাশ ভেঙে পড়ল। তার শরীরে কালো শক্তি ফুটো বেলুনের মতো বেরিয়ে আসতে লাগলো। পিশাচ এই সুযোগ কাজে লাগালো। সে তার বিশাল হাত দিয়ে আবিরের মাথাটা ধরে এক মোচড়ে ছিঁড়ে ফেলল এবং আবিরের দেহটা দুই টুকরো করে দিল। আবিরের দেহ থেকে কালো ধোঁয়া বেরিয়ে ধীরে ধীরে ছাই হয়ে যেতে লাগলো। তার গর্জন থামার সাথে সাথেই নিশিরবিলের সমস্ত অশুভ বাতাস শান্ত হয়ে গেল। ইশরাতের শরীরটা দপ করে মাটিতে পড়ে গেল। আবির নেই, কিন্তু ইশরাতও আর নেই। সায়ন আর অদরা দৌড়ে গেল ইশরাতের কাছে। অদরা ইশরাতের মাথাটা নিজের কোলে তুলে নিল। ইশরাতের মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তার ঠোঁটে লেগে আছে এক প্রশান্তির হাসি। কোনো কথা বলতে পারল না। ইশরাতের চোখ দুটো স্থির হয়ে গেল। তার হাতটা অদরার হাত থেকে খসে পড়েছে মাটিতে। যে মেয়েটি একসময় নিজের ভুলের জন্য শয়তানের দাসী হয়েছিল, আজ সেই নিজের রক্ত দিয়ে সেই শয়তানকে বিনাশ করে পৃথিবী থেকে বিদায় নিল। রমেশ টলতে টলতে সেখানে এলেন। সেই পিশাচ ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। রমেশ ইশরাতের মাথায় হাত রেখে বললেন, ও আজ শুধু নিজেকে মুক্ত করেনি, হাজার হাজার অভিশপ্ত আত্মাকে মুক্তি দিল। পূর্ব আকাশে ভোরের সূর্য উঁকি দিচ্ছে। নিশিরবিলের সেই কুয়াশা আর অন্ধকার কেটে গিয়ে এক সোনালি আবার ছড়িয়ে পড়েছে চারদিকে। পাখিরা ডাকতে শুরু করেছে। 30 বছরে জমে থাকা অভিশাপ আজ ভোরের আলোর সাথে মিলিয়ে গেল। পুলিশ এলো, লাশ উদ্ধার হলো, কিন্তু নিশিরবিলের সেই অতি প্রাকৃত লড়াইয়ের কথা জানলো শুধু 3 জন মানুষ আর ওই নীরব জঙ্গল। কয়েক মাস পর সায়ন আর অদরা তাদের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে কফির মগ। অদরার আঙ্গুলে বিয়ের আংটিটা রোদে চিকচিক করছে। জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেলে অদরা জানালার দিকে তাকায়। ইশরাতের মুখ যেন তার চোখে ভাসে। সায়ন অদরার কাঁধে হাত রাখলো। কি ভাবছো? অদরা হাসলো, আকাশের দিকে তাকিয়ে বলল, ভাবছি অন্ধকার যত গভীরই হোক না কেন, ভোরের আলো তাকে হারাবেই। ইশরাত হয়তো হারিয়ে গেছে, কিন্তু ও আমাদের নতুন জীবন দিয়ে গেছে। সায়ন অদরাকে বুকে জড়িয়ে ধরল। তাদের সামনে এখন এক নতুন দিগন্ত, যেখানে আর কোনো নিশিরবিল নেই, আছে শুধুই ভালোবাসার আলো। অবশেষে নিশিরবিলের সেই রহস্য উদ্ঘাটন হলো এবং এখানেই নিশিরবিলের কাহিনী শেষ হলো, সমাপ্ত। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।